মেডিকেল অ্যাটেন্ডেন্সের জন্য ভারতে যেতে হলে ইমিগ্রেশনে কি কোনো কাগজ প্রয়োজন হয়? অনেকে কিন্তু এই প্রশ্নটা করছেন যে ভাই আমার তো অ্যাটেন্ডেন্স, আমার কি কোনো কাগজ লাগবে রোগীর সঙ্গে যেতে হলে? না, আপনার যদি অ্যাটেন্ডেন্স ভিসা হয় তাহলে আপনার কোনো কাগজ প্রয়োজন হবে না। শুধুমাত্র আপনার সঙ্গে আপনার রুগী থাকলেই যথেষ্ট, আর কোনো কাগজ কিন্তু আপনার প্রয়োজন হবে না বর্ডারে। আগে কিন্তু জিজ্ঞাসা করছেন যে ভাই আসলে সকালবেলা কয়টার সময় থেকে ফ্রি হয় বর্ডার? শুধুমাত্র সকাল এই ভোরবেলাটাই কিন্তু এই ভিড়টা থাকে, তাছাড়া কিন্তু সারাদিন কোনো ভিড় থাকে না। আপনি সকাল 9টার সময় আসলে কিন্তু 9টার পর থেকে কিন্তু বর্ডার একেবারেই ফাঁকা থাকে। আবার অনেকে জিজ্ঞাসা করছেন যে অ্যারাইভেল ফর্ম আসলে কোথায় পাবো? আসলে আপনি কিন্তু এর আগে কিন্তু অনেকবার বলে দিয়েছি, আপনি অ্যারাইভেল ফর্ম যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে পূরণ করতে পারবেন, নিজের মোবাইল থেকেও পূরণ করতে পারবেন, আবার বেনাপোল বর্ডারে এসেও কিন্তু পূরণ করতে পারবেন। বর্ডারে কিন্তু অ্যাভেলেবেল দোকান আছে, আপনি যে কোনো জায়গা থেকে কিন্তু অ্যারাইভেল ফর্মটা পূরণ করে নিতে পারবেন, তাতে কিন্তু কোনো সমস্যাও নেই। আর আপনারা কিন্তু দেখছেন এখন বেনাপোল বর্ডার কিন্তু এখন একেবারে স্বাভাবিক, যাত্রী কিন্তু প্রতিনিয়তই কিন্তু অল্প অল্প বাড়ছে। আপনারা কিন্তু ইমিগ্রেশন লাইনও দেখছেন, অন্য অন্য দিনের থেকে কিন্তু আজকেরও কিন্তু দেখছেন যে লাইনে যাত্রী কিন্তু কিছু সংখ্যক বেশি আছে। এই যে সকল যাত্রী কিন্তু ইমিগ্রেশনে প্রবেশ করছে, এই যে লাইন বাই লাইন আপনারা কিন্তু দেখছেন, এই দেখুন সকল যাত্রী কিন্তু ইমিগ্রেশন লাইন ধরে ইমিগ্রেশনে প্রবেশ করছে। আর এখনও কিন্তু অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই আসলে বর্ডার ওপেন হয় কখন আর বন্ধ হয় কখন? এর আগে কিন্তু আমি অনেকবার বলে দিয়েছি যে আসলে বেনাপোল বর্ডার সকাল 6:30টার সময় ওপেন হয় এবং সন্ধ্যা 6:30টায় বন্ধ হয়। এটা হলো প্রতিদিনকের শিডিউল। যাত্রী কিন্তু সকলেই শৃঙ্খলাবদ্ধভাবে কিন্তু ইমিগ্রেশনে প্রবেশ করছে, আপনারাও দেখছেন এই যে আজকের যাত্রী। আর বর্ডার কিন্তু এখন একেবারে স্বাভাবিক, এই যে সকল যাত্রী কিন্তু প্রবেশ করছে দেখুন। আর বেনাপোল বর্ডারের বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকবে কিংবা কারো যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্টসে জানাবেন, আমরা আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। যে যাত্রীগুলো আছে এনারা কিন্তু সরাসরি ঢাকা কলকাতা বাসে আসছে, সে যাত্রীগুলো কিন্তু এই যে ইমিগ্রেশনে প্রবেশ করছে এই দিক থেকে। আর এই যে আমি কিন্তু এই ভিডিওটি করছিলাম যখন ইমিগ্রেশন বন্ধ ছিল, ভোরবেলা যাত্রী সকল যখন ইমিগ্রেশন লাইনে এসে দাঁড়িয়ে থাকে সকালবেলা বর্ডার খোলার আগে, তখন কিন্তু এই ভিডিওটা আমি করেছিলাম। এই যে ইমিগ্রেশন খোলার আগেই কিন্তু সকল যাত্রী এসে লাইনে দাঁড়িয়ে থাকে।